বন্ধুরা, আমরা সকলেই জানি বর্তমানে বাংলাদেশের সবথেকে দীর্ঘতম সেতু হচ্ছে পদ্মা এবং যমুনা সেতু। তবে এই দুটি সেতু ব্যতীত বাংলাদেশের বুকে আরো অনেক বড় বড় সেতু রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে বাংলাদেশের সবথেকে দীর্ঘতম 15টি সেতু সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার 15 নম্বরে রয়েছে শাহ আমানত সেতু। এই সেতুটি বাংলাদেশের কর্ণফুলী নদীর উপর নির্মিত এবং এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত। আর সেতুটির মোট দৈর্ঘ্য 950 মিটার। এটি চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল কক্সবাজার এবং বান্দরবান জেলা থেকে সংযুক্ত করেছে। চট্টগ্রামের এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2006 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2010 সালে। এই সেতুতে সব ধরনের যানবাহন এবং মানুষ চলাচলের জন্য 4টি লেন এবং ফুটপাত রয়েছে। আর সেতুর মোট পিলার সংখ্যা 10টি এবং এই সেতু তৈরিতে মোট ব্যয় হয়েছে 590 কোটি টাকা। এরপর 14 নম্বরে রয়েছে ভৈরব রেল সেতু। এই সেতুটি বাংলাদেশের মেঘনা নদীতে অবস্থিত এবং সেতুটি কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মাঝে অবস্থিত। আর এই সেতুটি 984 মিটার লম্বা। 2013 সালে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবং নির্মাণ কাজ শেষ হয় 2017 সালে। আর এখানে পাশাপাশি দুটি রেল সেতু রয়েছে। লাল বর্ণের সেতুটি তৈরি করা হয় 1935 সালে এবং লাল বর্ণের সেতুটির সাথে বাংলাদেশের অনেক ইতিহাস জড়িয়ে আছে। এই সেতুগুলো তৈরির প্রধান উদ্দেশ্য ছিল চট্টগ্রাম বন্দরের সাথে রেল সংযোগ করার জন্য। এরপর 13 নম্বরে রয়েছে সুলতানা কামাল সেতু। এটি ডেমরা সেতু নামেও পরিচিত। এই সেতুটি নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষা নদীতে অবস্থিত। আর সেতুটির মোট দৈর্ঘ্য 1072 মিটার। সেতুটি নারায়ণগঞ্জের তারাব শহরকে ঢাকার ডেমরা থানাকে যুক্ত করেছে। এই সেতু দিয়ে বেশিরভাগ নরসিংদী এবং সিলেট বিভাগের যানবাহন চলাচল করে। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2006 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2010 সালে। এই সেতু তৈরিতে মোট ব্যয় হয়েছে 80 কোটি টাকা। এরপর 12 নম্বরে রয়েছে সৈয়দ নজরুল ইসলাম সেতু। এই সেতুটি বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বিভাগের একটি লেন সেতু এবং এই সেতুটি ভৈরব সেতু নামেও পরিচিত। আর সেতুটির মোট দৈর্ঘ্য 1200 মিটার। এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1999 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2002 সালে। এটি ভৈরব ও আশুগঞ্জের মধ্যে মেঘনা নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু এবং এই সেতুটি ঢাকা সিলেট মহাসড়কের অংশ। এই সেতুর পাশে ভৈরব রেল সেতু অবস্থিত এবং সেতুটি নির্মাণে প্রায় 635 কোটি টাকা ব্যয় হয়েছিল। এরপর 11 নম্বরে রয়েছে দপদপিয়া সেতু। পূর্বে এই সেতুর নাম ছিল শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতু। এই সেতুটি বরিশালের কীর্তনখোলা নদীর উপর নির্মিত আর সেতুটি 1390 মিটার লম্বা। সেতুটি 2011 সালে চালু করা হয় এবং এটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় 208 কোটি টাকা। এই সেতুটি বরিশালের দক্ষিণ অঞ্চল এবং পটুয়াখালী জেলাকে সংযুক্ত করেছে। এরপর 10 নম্বরে রয়েছে পায়রা সেতু। এই সেতুটি পটুয়াখালী জেলার পায়রা নদীর উপর অবস্থিত। সেতুটির মোট দৈর্ঘ্য 1470 মিটার। এই সেতু দ্বারা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল ও পটুয়াখালী জেলা যুক্ত হয় এবং পটুয়াখালী ও ঢাকার মধ্যে সড়ক সংযোগে এই সেতুটি গুরুত্বপূর্ণ। এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2021 সালে। এই সেতু তৈরিতে 1447 কোটি টাকা খরচ হয়। এরপর 9 নম্বরে রয়েছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। এটি বেকুটিয়া সেতু নামেও পরিচিত। এই সেতুটি পিরোজপুর জেলার কচা নদীর উপর নির্মিত আর সেতুটির দৈর্ঘ্য 1493 মিটার। এই সেতুটি চীনের সহায়তায় নির্মিত হয়েছে এবং সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে 898 কোটি টাকা। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। এই সেতু দ্বারা পিরোজপুর এবং বরিশালের মধ্যে সংযোগ তৈরি হয়েছে। এরপর 8 নম্বরে রয়েছে মুক্তারপুর সেতু। মুক্তারপুর সেতু হচ্ছে বাংলাদেশের একটি সড়ক সেতু যেটি ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু নামেও পরিচিত। এই সেতুটি মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত এবং সেতুটির মোট দৈর্ঘ্য 1521 মিটার। সেতুটির নির্মাণ কাজ শেষ হয় 2008 সালে। ঢাকা ও মুন্সিগঞ্জের মধ্যে সরাসরি যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে এই সেতু নির্মাণ করা হয় এবং এটি ধলেশ্বরী নদীর উপর নির্মিত। সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় 209 কোটি টাকা। এরপর 7 নম্বরে রয়েছে খানজাহান আলী সেতু। এই সেতুটি বাংলাদেশের খুলনা শহরে রূপসা নদীর উপর অবস্থিত এবং এই সেতুটি রূপসা সেতু নামেও পরিচিত। সেতুটির মোট দৈর্ঘ্য 1600 মিটার আর এই সেতুটি চালু করা হয় 2005 সালে। এই সেতুকে খুলনার প্রবেশদ্বারও বলা হয় কারণ এই সেতু খুলনার সঙ্গে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর এবং মৌলা বন্দরকে সংযুক্ত করেছে। এরপর 6 নম্বরে রয়েছে লালন শাহ সেতু। বাংলাদেশের কুষ্টিয়া জেলার পদ্মা নদীর উপর অবস্থিত এই সেতুটি 2004 সালে চালু করা হয় এবং সেতুটির মোট দৈর্ঘ্য 1786 মিটার। সেতুটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলকে সংযুক্ত করেছে এবং এই সেতুটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু। সেতুটি দ্বারা রাজশাহী এবং খুলনা বিভাগের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে।
এরপর 5 নম্বরে রয়েছে হার্ডিং ব্রিজ। বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি পুরনো ব্রিজ হচ্ছে এই হার্ডিং ব্রিজ, যেটি 1915 সালে ব্রিটিশরা তৈরি করেছিল। এই সেতুটি কুষ্টিয়া এবং পাবনা জেলার উপর দিয়ে চলে গেছে এবং এর পাশে লালন শাহ সেতু অবস্থিত। সেতুটির মোট দৈর্ঘ্য 1810 মিটার। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিং এর নামে এই সেতুর নামকরণ করা হয় এবং সেই সময় এটি তৈরিতে ব্যয় হয়েছিল 3,52,00,000 টাকা। এই সেতু দিয়ে শুধু ট্রেন চলাচল করে। এরপর 4 নম্বরে রয়েছে যমুনা রেল সেতু। এই সেতুটি বাংলাদেশের যমুনা নদীর উপর নির্মিত এবং এটি সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে সংযুক্ত করেছে। এই সেতুর মোট দৈর্ঘ্য 4,800 মিটার, মানে 4.8 কিলোমিটার। সেতুটি 2025 সালের মার্চে উদ্বোধন করা হয়। এই সেতু দ্বারা বাংলাদেশের উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। এটি যমুনা সেতু থেকে 300 মিটার উত্তরে অবস্থিত এবং এই সেতু তৈরিতে ব্যয় হয়েছে প্রায় 16,800 কোটি টাকা। এরপর 3 নম্বরে রয়েছে যমুনা সেতু। একসময় বাংলাদেশের সবথেকে দীর্ঘতম সেতু ছিল যমুনা সেতু, যার মোট দৈর্ঘ্য 4,987 মিটার। এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 1994 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 1998 সালে। এটি যমুনা নদীর পূর্ব তীরে টাঙ্গাইল এবং পশ্চিম তীরে সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে। 1998 সালে নির্মিত হওয়ার পর এটি ছিল বিশ্বের 11তম দীর্ঘতম সেতু। বর্তমানে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু। এরপর 2 নম্বরে রয়েছে রূপসা রেল সেতু। এই সেতুটি খুলনা জেলার রূপসা নদীর উপর নির্মিত আর সেতুটির মোট দৈর্ঘ্য 5,130 মিটার এবং এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে দীর্ঘতম রেল সেতু। তবে এই সেতুটি দীর্ঘতম সেতু হওয়ার কারণ হলো এই সেতুটি নদী এবং জমিন উভয়ের উপরে অবস্থিত। এটি জমিনের উপর রয়েছে 4 কিলোমিটার এবং নদীর উপর রয়েছে 1130 কিলোমিটার আর এটির উচ্চতা মাটি থেকে 1600 মিটার বা 52 ফুট এবং এই সেতুটি 142টি স্প্যান দ্বারা নির্মিত। 2021 সালে সেতুটির নির্মাণ কাজ শেষ হয় এবং এটি তৈরিতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় হয়েছে। এটি মোংলা বন্দরের সাথে খুলনা সহ পুরো বাংলাদেশের রেল সংযোগ তৈরি করে। এরপর 1 নম্বরে রয়েছে পদ্মা সেতু। বর্তমানে বাংলাদেশের সবথেকে বহুল আলোচিত সেতু হচ্ছে পদ্মা সেতু, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 2014 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। আর এই সেতুটির উপরের অংশে একটি 4 লেনের সড়ক এবং নিচের অংশে একটি রেলপথ রয়েছে। সেতুটির মোট দৈর্ঘ্য 6,150 মিটার বা 6.2 কিলোমিটার। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 30,200 কোটি টাকা এবং পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর ঢাকার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। তো এই ছিল বাংলাদেশের সবথেকে দীর্ঘতম 15টি সেতু এবং এর মধ্যে কোন সেতুটি আপনার জেলায় অবস্থিত তা কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি বাংলাদেশের সবথেকে ধনী 10টি কোম্পানি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।